প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার আজকের এপিসোডে। কলমি শাক তো আপনারা অনেকভাবেই খেয়েছেন। আজকে আমি আপনাদেরকে খুবই সিম্পলভাবে কলমি শাক ভাজি করে দেখাবো। এতটাই মজা, আর একবার তৈরি করলেই বুঝতে পারবেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে একটা পাত্রে আমি দিচ্ছি কয়েকটা ছোট সাইজের আলু, আমি টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিব অল্প একটু পানি দিয়ে আমি এগুলোকে ঢেকে 2-3 মিনিট একটু সিদ্ধ করে নিব। পানিটা অনেকখানি শুকিয়ে এসেছে। এখন এর মধ্যে আমি এখানে 1 আটি কলমি শাক ধুয়ে কেটে টুকরো করে নিয়েছি। এখন এগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি দিচ্ছি 4টা কাঁচামরিচ, এগুলোকে আমি মাঝখান দিয়ে ফালি করে দিয়েছি। তার সাথে দিচ্ছি অল্প একটু লবণ। এখন এইভাবে আমি রেখে দিব 2-3 মিনিটের জন্য। প্রথমেই নাড়াচাড়া করব না, শাকটা যখন নিচে দিয়ে অনেকখানি হয়ে আসবে তারপর আমি শাকগুলোকে নেড়ে দিব। এতে করে তাড়াতাড়ি শাকটা সিদ্ধ হয়ে যাবে। শাকগুলোকে আমি আরও 2-3 মিনিট নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি। শাকগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন একদম নরম হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। একটা প্যানে আমি দিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তার সাথে আমি এখানে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন কুচি, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি এখানে দিচ্ছি 2টা শুকনা মরিচ মাঝখান দিয়ে টুকরো করে দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে আমি 2-3 মিনিট সময় নিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। রসুনগুলো আমার মোটামুটি বাদামি কালার হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি যেই শাকগুলি কষিয়ে রেখেছিলাম ওই শাকগুলি দিয়ে দিব। আপনারা এভাবে যদি শাকগুলি রান্না করেন তাহলে দেখবেন যে কালারটা একদম সবুজ থাকবে, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এখানে আমি যে আলুগুলো দিয়েছি খোসাসহ আলুটা দিয়েছি, এতে করে খেতে ভালো লাগবে। আর আমি শাকের মধ্যে কোনো ঢাকনা দিইনি, ঢাকনা ছাড়া শাকটা রান্না করেছি। শাকগুলি আমার রান্না হয়ে গিয়েছে। এখন আমি সাথে সাথে আরেকটা প্লেটে ট্রান্সফার করে নিব, তাহলে শাকের কালারটা একদম সবুজ থাকবে। দেখতেই পাচ্ছেন একদম সবুজ, মনে হচ্ছে চোখ জুড়িয়ে যাচ্ছে। এভাবে যদি আপনারা বাসায় তৈরি করেন দেখবেন ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে খাবে। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।